আমার বাবার অনেক সয় সম্পত্তি আপনার জাপানে থাকে, প্রায় কোটি কোটি টাকা আমার বাবার ব্যাংকে ছিল। তো সেই টাকা আমিও পাই, শুধু আমার ভাই পায় না, আমিও পাই। এই কারণে আমি আমার ভাইয়ের কাছে ফোন দিছি, দেওয়ার পরে ও আমার ছোট বয়সে, সে আমার ছোট, কিন্তু তাকে আমি ফোন দিছি, আমি দিয়ে বলছি, বাবা এতগুলো টাকা রেখে গেছে, তুই আর আম্মু একলাই খাবি, তাহলে এক কাজ কর, আমাকে অর্ধেক টাকা দে, যেহেতু আমি পাই। আমি তো আমার বাবার ঘরেরই সন্তান, আমরা এক ভাই এক বোন, সম্পূর্ণ টাকা তুই খাবি কেন, আমিও তো পাই আমার বাবার সম্পত্তি। এটা আমি বলছি, পরে আমার ভাই সম্পূর্ণ না করে কয়, আমার আম্মু তোরে কোনো টাকা দিবে না, কারণ ছোটোবেলায় তুই দাদির কাছে বড় হইছস, দাদির যা শাসন সম্পত্তি আছে সেগুলো তুই খাবি, আর বাবার যে সয় সম্পত্তি আছে এগুলো আমি আর মা খাবো। বাবা মারা গেছে, লাশ পাঠাই দিছে, আমরা লাশ রাখি নাই, এখন সম্পত্তি তোরা চাবি না। তা আমি আবার কেস করে দিছি, কোটি কোটি টাকার সম্পত্তি আমার বাবা জাপানে সব, এগুলো আমার বাবা ইঞ্জিনিয়ার ছিল, তো আমার বাবা এগুলো সব আপনার করছে, পরিশ্রম করে সে এগুলো করছে। তো সব আমার আম্মু আর আমার ভাই খাবে, এটা তো আমি মেনে নিতে চাই না, এটা আমি মেনে নিতে পারবো না। এই জন্য আমি পুলিশে কেস করছি আমার আম্মুর নামে, ভাইয়ের নামে। তারা যাবে জাপানে, যাইয়া সয় সম্পত্তি যা আছে পুলিশ অর্ধেকটা আমার ভাইয়ের নামে দিয়ে আসবে, অর্ধেকটা আমার নামে করে নিয়ে আসবে। কারণ আইনে তো সহযোগিতা আমি যদি না নেই, তাহলে সম্পত্তিগুলো আমাকে কিছুই দিবে না। মা ইভেন আমার ভাই, এই দুজনে ভোগ করবে। আমার বাবার যে সয় সম্পত্তি সব আমার মা আর আমার ভাই ভোগ করবে, কিন্তু এটা আমি কোনো দিনই হতে দিতে পারি না, কারণ আমি বড় মেয়ে, আমি অবশ্যই সম্পত্তি আমার বাবার পাই। ঠিক আছে, আমার দাদিও পায়, আমার দাদি আছে বাইচা, দাদা আছে বাইচা, তারাও পায়, তারাও অংশীদার। তো সব সম্পত্তি তারা কেন খাবে?